এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলছে সংঘর্ষ, হামলা পাল্টা হামলা, ইসরায়েল ও ইরানের দুপক্ষেরই ব্যাপক ক্ষতি। কিন্তু তাহলেও থামার লক্ষণ নেই। কোনো পক্ষই একে অন্যকে 1 ইঞ্চিও জমি ছাড়তে নারাজ। ইসরায়েলে মিসাইল ও ড্রোন হামলায় ব্যাপক ক্ষতি হয়েছে ইরানের। জানে শেষ হয়েছেন সে দেশের পরমাণু বিজ্ঞানী থেকে শুরু করে সেনাবাহিনীর শীর্ষ আধিকারিকরা। তুলনামূলকভাবে কম ক্ষতি হয়েছে ইসরায়েলের, অন্তত এই দাবি করছে ইসরায়েলি ডিফেন্স ফোর্স। এই পরিস্থিতিতে রাস্তায় নেমে মহাকাব্যিক নমাজ পাঠে অংশ নিলেন ইরানের লক্ষ লক্ষ জনতা। ইরানের খামেনি সরকার এই নমাজ পাঠের আহ্বান জানান। ইসরায়েলি হানা অগ্রাহ্য করেই রাস্তায় নামেন ইরানের বহু মানুষ। ইসরায়েলি হামলার বিরুদ্ধে ঐক্যবদ্ধতার বার্তা দিতেই এই বিশেষ নমাজ পাঠের ডাক দেওয়া হয়েছিল সরকারের তরফে। আর এই নমাজ পাঠে বিপুল সংখ্যক মানুষ অংশ নিয়ে বুঝিয়ে দিলেন যে তারা খামেনি সরকারের পক্ষেই রয়েছেন। প্রসঙ্গত, সংঘর্ষ শুরুর পর থেকে ইসরায়েল ও আমেরিকার তরফে বার্তা দেওয়া হয়েছিল যে ইরানের নাগরিকদের কাছে এটাই বড় সুযোগ সে দেশের খামেনি সরকারকে সরিয়ে নতুন সরকার বেছে নেওয়া। কিন্তু এই মহাকাব্যিক নমাজ পাঠে বিপুল পরিমাণে জনতা যেভাবে রাস্তায় নেমে অংশগ্রহণ করলেন, তাতে কিন্তু তারা বুঝিয়ে দিলেন এই দুর্দিনে খামেনি সরকারকে ছেড়ে যেতে চান না তারা, বরং ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধেই যে তারা রয়েছেন তাও ঠারে ঠোরে বুঝিয়ে দিয়েছেন তারা। নমাজ পাঠের পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধেও স্লোগান দেন তারা। তেহরান ছাড়াও ইরানের ইস্পাহান, বারদাসকান, নিশাপুর, আহওয়াজ, লানগারুদ, তাবরিজ এই সমস্ত শহরেই বিশাল জমায়েত চোখে পড়ে। এদিকে ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফের চেয়ারম্যান মেজর জেনারেল আব্দুল রহিম মৌসাভি এদিন জোর দিয়ে বলেন, ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণ আরও ঘোরালো করে তোলা হবে। শীর্ষ সেনা আধিকারিক আরও বলেন, আল্লাহর দোয়ায় আগ্রাসী ইহুদি শাসকের যা কিছু আছে তার সব কিছুতেই আমরা আক্রমণ চালাবো। আমাদের সামনে আর কোনো বাধা নেই। প্রসঙ্গত, ইতিমধ্যেই ফাতাহ 1 এরপর সেজ্জিল, খোরারামসার সহ একাধিক শক্তিশালী মিসাইল নিয়ে ইসরায়েলের উপর হামলা করেছে ইরান। ফাতাহ 1 ছাড়াও ইরানের হাতে রয়েছে একাধিক মাঝারি ও দূরপাল্লার মিসাইল। এই মিসাইলগুলির রেঞ্জ কিন্তু কম নয়। একটি মিসাইল প্রায় 1500 থেকে 5000 কিলোমিটার পর্যন্ত টার্গেটে আঘাত হানতে পারে। ইরানের হাতে রয়েছে খোরারামসার মিসাইল, যার রেঞ্জ প্রায় 2000 কিলোমিটার। উত্তর কোরিয়ার প্রযুক্তি ব্যবহার করে তৈরি হয়েছে এই মিসাইল। এই মিসাইল আদতে একটি লিকুইড ফুয়েল রকেট। ফাতাহ 1 এর পর এই খোরারামসার মিসাইল ইসরায়েলের উপর নিক্ষেপ করেছে ইরান। এই মিসাইলের রেঞ্জ 2000 কিলোমিটার পর্যন্ত। এটি 1800 কেজি পর্যাপ্ত ওয়ারহেড বহন করতে পারে। এই লিকুইড ফুয়েল রকেট চালিত মিসাইলটির গতিবেগ ম্যাক 8 থেকে 16-র মধ্যে। এই লিকুইড ফুয়েল রকেট চালিত ব্যালিস্টিক মিসাইল খোরারামসাহ 4 একটি ট্রাকে মাউন্ট করা লঞ্চারে উৎক্ষেপণ করা হয়। ফাতাহ 1 এর পর ইরান ইসরায়েল প্রায় 1.5 মিটার ব্যাসের তরল জ্বালানির রকেট খোরারামসার উৎক্ষেপণ করে। এই রকেটের পাল্লা 2000 কিলোমিটার পর্যন্ত এবং 1800 কেজি পর্যন্ত ওয়ারহেড বহন করতে পারে। তরল জ্বালানি চালিত রকেটটি ম্যাক 8 থেকে 16-র মধ্যে গতি অর্জন করতে পারে। তরল জ্বালানি চালিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র খোরারামসার 4 হলো একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যা ট্রাক মাউন্ট করা লঞ্চারে উৎক্ষেপণ করা হয়। ইরান স্বল্প সময়ের মধ্যে এই মিসাইলটি প্রস্তুত করার জন্য কাজ করছে। এই মিসাইলটি 2000 কিলোমিটার বা 1200 মাইল পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। আর এই বিষয়ে ভারতীয় সেনার প্রাক্তন কর্নেল দীপ্তাংশু চৌধুরী ঠিক কি বলেছেন শুনব। আমরা ইতিমধ্যে দেখতে পেরেছি ইরান ইসরায়েলের যে তীব্রতম দুজনকে ক্ষেপণাস্ত্র এবং ইসরায়েলের এয়ার অ্যাটাক ইরানের উপর চলছে। ইরান কিন্তু পিছিয়ে নেই। ইরান গাজা নয়, আমরা বারবার বলেছি, ইরান প্যালেস্টাইনিয়ান নয়, ইরান লেবানন নয়। তাই ইরানকে এত হালকাভাবে নেওয়ার কোনো মানে নেই, কারণ
আমরা গতকালই দেখেছি ইরানের কাছে যে মিসাইলস আছে, ফর এক্সাম্পল সেজিল, এই সেজিল অন্যান্য মিসাইলের থেকে, অন্যান্য ক্ষেপণাস্ত্র থেকে একদম কিন্তু ডিফারেন্ট। এখানে এই সেজিলে কিন্তু সলিড প্রপেলেন্ট আছে, নট এ লিকুইড প্রপেলেন্ট, যেটা অন্যান্য মিসাইলে হয়ে থাকে, যাতে লঞ্চে অনেক ফাস্টার, অনেক সুবিধে। এই সেজিল মিসাইল যে ক্ষেপণাস্ত্র ইরানের আছে, প্রায় ১,৫০০ থেকে ২,৫০০ কিলোমিটার অব্দি তার লক্ষ্য, সেই অবজেক্টিভ যেতে পারে, এবং সেটা ১,৫০০ কিলো থেকে প্রায় ২,০০০ কিলো পেলোড, যেটা ওয়ার হেডে পেলোড থাকে, সেইটা নিয়ে অবজেক্টিভের ওপর কিন্তু ব্লাস্ট হয়। এবং আমরা দেখেছি গতকাল যে একটা আইডিএফ হেডকোয়ার্টারে যে অ্যাটাক হয়েছিল, তার সঙ্গে সঙ্গে একটা হসপিটাল এবং তার ইন্টেলিজেন্স হেডকোয়ার্টারে কিন্তু সেজিল এসে পড়েছে। এবং ইরানের কাছে আমরা জানি এই বিভিন্ন যে মিসাইলের ভান্ডার আছে, সেটা ৫০০ কেজি পেলোড থেকে প্রায় ২,০০০ থেকে ২,৫০০ কেজি পেলোড পর্যন্ত এদের বিভিন্ন ক্ষেপণাস্ত্র আছে, যেটা ১,১২০০ কিলোমিটার থেকে প্রায় ২,৫০০-৩,০০০ কিলোমিটার, যেটা মিডিয়াম রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল MRBM। তার সঙ্গে কিন্তু ICBM আছে, যেটা লং রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল অথবা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, যেটা অনেক দূর, প্রায় ধরুন ৩,০০০ থেকে ৫,০০০ কিলোমিটার অব্দি ডিস্টেন্স কভার করতে পারে। সেই কমপ্লিট যে মিসাইল ইসরায়েলের কাছে আছে, তাদের এই আর্মামেন্ট আছে, সেটা কিন্তু আমার মনে হয় শুধু মার্কিন যুক্তরাষ্ট্র নয়, তবে ইউরোপের বিভিন্ন দেশ, যেটা ইরানের থেকে খুব বেশি দূর নয়, আপনি যে কোনো ইউরোপিয়ান, পোল্যান্ড বলুন, ইটালি বলুন, স্পেন বলুন, খুব ম্যাক্সিমাম হলে ৫,০০০ কিলোমিটার, এবং সবচেয়ে কাছে যে ইউরোপিয়ান দেশ, সেটা ২ থেকে ২,৫০০ কিলোমিটার। পোল্যান্ড নিয়ার অ্যাবাউট ২,০০০ থেকে ২,২০০ কিলোমিটার। ইরানের যদি আমি ফ্লাইট ডিস্টেন্স, যেটা মিসাইল ক্রো ফ্লাইট ডিস্টেন্স বলি, যে প্যারাবোলা বলি, ২,০০০ থেকে ২০০ কিলোমিটার। তো ইরানের কাছে যে মিসাইলের ব্যালিস্টিক ভান্ডার আছে, হাইপারসনিক, সুপারসনিক মিসাইল, এটা খুব ইজিলি যে কোনো ইউরোপিয়ান দেশে পৌঁছতে পারে। প্রশ্ন হলো যে আমি এইটা কেন বলছি? আমি এই জন্য বলছি, আমরা ইতিমধ্যে দেখেছি যে মার্কিন যুক্তরাষ্ট্র যেসব বেস ছিল মিডল ইস্টে, সেটা কাতার হতে পারে, বেহরান হতে পারে, এই বিভিন্ন জায়গায়, সৌদি আরেবিয়া, সিরিয়া, এখান থেকে কিন্তু আস্তে আস্তে তাদের বিভিন্ন যে সামরিক বাহিনী ছিল, সেটা এয়ারফোর্স বেস হতে পারে, বিভিন্ন ছোটখাটো এয়ারক্রাফট হতে পারে, সেগুলো কিন্তু সরিয়ে নিয়ে তারা ইউরোপিয়ান কান্ট্রিতে গিয়ে এই যেগুলো ২,০০০ থেকে ৫,০০০ কিলোমিটার মধ্যে, সেখানে গিয়ে স্টেশন করছে। এই পার্ট অফ ন্যাটো, পার্ট অফ ইউরোপিয়ান ইউনিয়ন যে রাষ্ট্রগুলো আছে, সেইখানে করছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।